চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় ২৯ বছর পর অপমৃত্যু থেকে হত্যা মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছে আদালত। ঢাকা ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। এই আদেশে সালমান শাহর স্ত্রী সামিরা ও আজিজ মোহাম্মদ ভাইসহ আসামিদের গ্রেপ্তারে কোনো আইনি বাধা নেই বলে দাবি বাদীর আইনজীবী। এদিকে তৎকালীন বিচারক পিপি ও পিবিআই প্রধান বনোজ কুমারের বিচারের দাবি জানান সালমান শাহর মা নীলা চৌধুরী। এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর। এই গানের মতো বাস্তবে লাখো ভক্তকে কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পরপারে চলে যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তবে তার মৃত্যু নিয়ে শুরু থেকেই ছিল ধোঁয়াশা। এ ঘটনায় আদালত ও তদন্ত সংস্থার দায়িত্ব অবহেলায় পেরিয়ে যায় ২৯ বছর। রহিত করা হয় সালমান শাহর বাবার করা হত্যা মামলার আবেদন। সালমান শাহর মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করেছে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালত। একই সঙ্গে অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলা হিসেবে এজাহারভুক্ত করার আদেশ দেন বিচারক। আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই ২৫ বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই ২ নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন। আদালতের এই আদেশে সন্তোষ জানান সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন। আমার ক্ষান্ত দেন, সবার সালাম, সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। ভিডিও কলে ন্যায় বিচারের আসার কথা জানিয়ে তৎকালীন বিচারক পিপি ও পিবিআই প্রধান বনোজ কুমারের বিচারের দাবি জানান সালমান শাহর মা নীলা চৌধুরী। সালমান শাহর রিভিশন মামলার শুনানি করতে সকাল থেকে আদালতে জড়ো হন তার ভক্ত।